ঈদ স্পেশাল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাতে বানানো ময়দার সেমাইটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। ঈদ তো চলেই এসেছে, এবার ঈদে এই সেমাইটা বানিয়ে সবাইকে খাইয়ে কিন্তু একদম চমকে দিতে পারেন। আসসালামু আলাইকুম, আমি লাবণীস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। ঈদ স্পেশাল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাতে বানানো ময়দা সেমাই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই রেসিপিটি দেখে আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন। আমরা তো এখন মেশিনে বানানো সেমাইটা বাসায় তৈরি করে খেয়ে দেখি, তবে হাতে বানানো এই ময়দা সেমাইটা একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে আর সবাই খুবই পছন্দ করবে। এখানে আমি ময়দা সেমাই নিয়েছি, হাতে বানানো কিন্তু এই সেমাইটা দেখতেই পাচ্ছেন। আগেকার দিনের নানি দাদিরা কিন্তু এই হাতে বানানো ময়দা সেমাইটা তৈরি করে থাকতো। এখন আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, এই ময়দার সেমাইটা দিয়ে এখন ভালোভাবে একটু ভেজে নিব। তো বেশি ভাজতে যাবে না, চুলার আঁচটা একদম লো করে হালকা ভেজে নিতে হবে, যে পর্যন্ত এ থেকে একটু লালচে কালার না আসবে। তো সেমাইটা ভাজা শেষে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো সেই একই হাঁড়িতে এখন আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে যাওয়ার পর এখানে আমি কিছু বাদাম দিয়ে দিব। এখানে নিয়েছি 4 থেকে 5টি কাঠবাদাম কুচি, 4 থেকে 5টি কাজু বাদাম আর 6 থেকে 7টি কিশমিশ। এখন হালকা ঘিয়ের মধ্যে এটা ভেজে নিব, যে পর্যন্ত এই বাদাম আর কিশমিশগুলো থেকে ঘ্রাণ না বের হবে সে পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। চুলার আঁচটা লোতে রেখে ভেজে নেওয়া শেষ, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তো সেই হাঁড়িতে আমি এখন এখানে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম দুধ হতে হবে। তো এখন আমি দুধটাকে জাল করে নিব। এখানে আমি এখন বড় চামচে 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে গুঁড়া দুধটা স্কিপও করতে পারেন, তবে গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু এই সেমাইয়ের টেস্টটা অনেক ভালো আসবে। এখানে 2 টুকরো দারচিনি, 2টো এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন দুধটাকে ভালোভাবে অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি, সেই সঙ্গে 2টি তেজপাতা দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন, আর দুধটা থেকে কিন্তু বলক চলে এসেছে। তবে গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু দুধটা ঘন হয়ে আসবে। এখানে আমি সেই ভেজে রাখা ময়দা সেমাইগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন দুধের সঙ্গে ময়দা সেমাইটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো এখন এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। সেই সঙ্গে আমি এখন 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম, যেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। দুধটা কিন্তু অনবরত নেড়েচেড়ে যেতে হবে। এখন সেই ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম। তবে দুধটা কিন্তু একদম বেশি ঘন করতে যাবে না, কারণ এটা এমনিতেই ঘন হয়ে আসবে আস্তে আস্তে। সেমাইগুলো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে দিলাম। এখন আবার নারকেল কোড়ানোটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন দুধটা থেকে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি যে তেজপাতা আর যে মশলা দিয়েছিলাম দারুচিনি এলাচ, সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি, কারণ সেমাইটা রান্না করার পর যখন খেতে যাবেন তখন যদি দাঁতে লাগে তখন কিন্তু খেতে ভালো লাগবে না, খারাপ লাগবে। তাই আমি এগুলো তুলে ফেলে দিচ্ছি। এই তো দেখুন সেমাইটা কিন্তু আমার অনেকটা ঘন হয়ে এসেছে। তো সেমাইটা কিন্তু আমার রান্না করা শেষ, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর এখন সেমাইটা আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তবে সেমাইটা রান্না করার পর কিন্তু আপনি পরিবেশন করার পর ফ্রিজে রেখে দিতে পারেন, তবে ঠান্ডা ঠান্ডা সেমাইটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখানে আমি কিশমিশ আর কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি সেমাইটা দেখার সৌন্দর্যের জন্য। দেখুন সেমাইটা কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে তো অসম্ভব মজাদার। তবে গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু সেমাইয়ের টেস্ট আরও বেশি ভালো আসবে।
সেই সঙ্গে নারকেল কোরানোটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পারফেক্ট হাতে বানানো ময়দার সেমাইয়ের স্বাদটা পেয়ে যাবেন। একবার হলে এভাবে এই হাতে বানানো ময়দার সেমাইটা ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।